ওই ছেলেটা পারছে আমি কেন পারবো না? আমারও তো মানে এই জিনিসটা হয়। আমি তো এত জায়গায় যাই আমি এটা শুনতে খুব খারাপ লাগবে। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? বা তুমি কোথায় থাকো বা কোথা থেকে এসছো? আমি কিন্তু কলকাতা বলি। একজন ভদ্রলোক ভদ্রই আমি এখনো অব্দি বলছি তাকে। সে বলে, "ভিডিও করছেন কেন?" বলছি, "একটা ভিডিও দেখলাম।" আমি বলছি, "কি ভিডিও?" বলছে, "দাদা তুমি কোনোদিনও পরোটা দিয়ে লাচ্ছি দিয়ে সস দিয়ে খেয়েছো?" আমার কম্পিটিশন তো একজন আছেই। জাস্ট এই কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো দেখলাম ওনার। ওয়েলকাম টু আনফিল্টার্ড বাই সৌভিক। থ্যাংক ইউ সৌভিক। তো বিগ ফ্যাট বেলি। হ্যাঁ, মানে সেটা সাইজ আর নাম দুটোতেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো তোমার আসল নাম কি অ্যাকচুয়ালি? অনেকেই জানে না মনে হয়। আমার আসল নাম ধীমান চক্রবর্তী। আচ্ছা, তো তুমি কোথায় থাকো বা কোথা থেকে তুমি বিলং করো যদি একটু বলো সবাইকে। আমার আমি আর জন্ম খড়গপুরে। হুম। বাট আপাতত কাজের সূত্রে কলকাতাতে থাকি ম্যাক্সিমাম টাইমটা। খড়গপুরে তো আসাই হয়। আচ্ছা, তো এই বিগ ফ্যাট বেলি তুমি মানে কিভাবে নামটা ভাবলে কিভাবে বিগ ফ্যাট ওই বেলি? তো বললাম মানে শুরুতেই চেহারা, আমি আমার চেহারার জন্য আমি প্রাউড। আচ্ছা। অনেকেই হয়তো আ পেছনে অনেক রকম কথা বলে। বাট হুম। ঠিক আছে, আমার মনে হয় নামটা আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে পেছনে কথা বলে মানে কি? আ কি মানে বলবো? তোমার শরীরের হ্যাঁ, জন্য একটা নেগেটিভ কমেন্ট? মোটা ছেলে চলে যাচ্ছে। ওই আচ্ছা। দেখ এসছে আবার হাতিটা। হ্যাঁ। তো কুল, ঠিক আছে। আমি খুব ভালোভাবে নিই ব্যাপারটাকে। আচ্ছা, ওই জন্যই আমি তো তুমি ফুড ব্লগিং ভাবলে কি করে? যে তুমি মানে তুমি কি ১ম থেকে খেতে ভালোবাসো বা কিছু? হ্যাঁ, হুম, আমি মানে ভ্লগিংটা শুরু করি ২০১৯ থেকে অ্যাকচুয়ালি। কেউ আচ্ছা। সেটা জানে না। আমি হুম, ১৯ থেকে শুরু করেছিলাম। YouTube থেকে শুরু, সেটা হুম, মানে সবারই হুম, ১ম এ মানে YouTube থেকে শুরু হয়। তারপরে কাজের সূত্রে আ মানে ১৯ থেকে তারপরে তো লকডাউন পড়েই গেল। তারপরে হুম, আস্তে, আস্তে প্রচুর করতাম ভিডিও। একদম মানে হুম, ফুল ফ্লেজেড ভাবে ভিডিও করতাম। বাট তারপরে কাজের জন্য হালকা বন্ধ হয়ে যায়। হুম, তারপরে আবারও শুরু করি। তারপরে আজকের দিনে এবং ফুডটা নিয়ে পারবো। আমি মানে খাবার ছাড়া আর কিছু পারি না। খেতেই পারি ভালো। হুম। খাবারটা বুঝি মোটামুটি। তো ওইজন্যই ফুড, অন্য কিছু নয়। মানে ১ম থেকে তোমার এটাই ইচ্ছে ছিল যে ফুড নিয়ে কিছু করব? ইচ্ছে কিছু ছিল না। কিছু একটা করি। হুম, ওই ছেলেটা পারছে আমি কেন পারবো না? আমারও তো মানে এই জিনিসটা হয়। আমি তো এত জায়গায় যাই খেতে। হুম, তো আমিও আমার যেটা ভাল লাগছে, আমার যেটা খারাপ লাগছে, আমি যেটা করছি সেটা সবাই দেখুক। মানে এটা ভেবেই ভিডিও শুরু করা। কিছুই না। তারপরে এখন ওই নামের আগে ফুড ব্লগার শব্দটা হুম, এসে গেছে। বাট খেতে ভালোবাসি, সেইটাই সবাইকে দেখাই বা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এটাই আমার কাজ। আলাদা করে ফুড ব্লগার শব্দটা ঠিক আছে, একটা মানে অ্যাডজেক্টিভ, বাট হুম। ঠিক আছে। আমি খাদ্যরসিক। এটাই আমি নিজেকে ব্যাখ্যা করতে পছন্দ করি। তো তুমি বেশিরভাগই কি মেদিনীপুরের উপরেই ভিডিও করো? কি মানে মেদিনীপুর, খড়গপুর এই সারাউন্ডিংসই দেখো, ভিডিও করো? খড়গপুর বা মেদিনীপুর হুম, তো আমার হোম টাউন। হুম, মানে পশ্চিম মেদিনীপুর আরকি। তো মেদিনীপুরকে সবার সামনে তুলে ধরা, পুরো পশ্চিমবঙ্গের সামনে। শুধু যে কলকাতাটাই পশ্চিমবঙ্গ নয়, সেটা হুম, একটু বোঝানো মানুষকে দরকার। তো সেইটাই ১ম উদ্দেশ্য ছিল যে আমি হুম, একটু মেদিনীপুর, খড়গপুর বা ২ মেদিনীপুর, হুম, শুধু পশ্চিম মেদিনীপুর বলাটা ভুল হবে। আমার কাঁথিতেও প্রচুর ভিডিও আছে, তমলুকেও প্রচুর ভিডিও আছে। মেইনলি মেদিনীপুর নিয়েই কাজ করি। এছাড়া যে অন্য আ ডিস্ট্রিক্টে যে করিনি তা না। আমার প্রচুর ভিডিও নর্থেরও আছে, দিনাজপুরের আছে, গঙ্গারামপুরের আছে, বালুরঘাটের আছে, মালদার আছে, শিলিগুড়ির প্রচুর ভিডিও আছে। সব জায়গাতেই করেছি, বাট বেসটা তো ওই মানে শিকড়টা তো খড়গপুর, অ্যাকচুয়ালি মেদিনীপুর। আমরা যখন এই ব্লগিং বা অন্য কিছু মানে যা কিছুই দেখি, ব্লগিং বা ইউটিউবার বলতে আমরা না মানে মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে যে কলকাতার কেউ হয়। হ্যাঁ, তো আমি যখন ১ম দেখেছিলাম তোমার ভিডিও, আমি ভাবছি যে কলকাতা থেকে এসে একটা ছেলে মেদিনীপুরে কেন ভিডিও করছে? এবং আমি এটা শুনতে খুব খারাপ লাগবে। হুম, আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? বা তুমি কোথায় থাকো বা কোথা হুম, থেকে এসছো? আমি কিন্তু কলকাতা বলি। এটার কারণ পাড়ার ছেলেকে, পাড়ার ভ্লগারকে কেউ পাত্তা দেয় না। ঠিক আছে? এইটা কথাটা খুব খারাপ শুনতে, হুম, এ তো কথা। যখনই শুনবে কলকাতা থেকে এসছি, কলকাতা থেকে ভিডিও করছে, এ তো ব্যাপার বিশাল। বাট যে তোমার পাড়াতেই আমি থাকি, আমার বাড়ি খড়গপুরে, হুম, আমিও ভিডিও করতে পারি, আমার ভিডিওতেও টুকটাক ভিউজ হয়। তো সেটাই আরকি বলার যে শুধু কলকাতাটাই কিন্তু ভ্লগার বা ক্রিয়েটর। হ্যাঁ, ওটা একটা মেট্রোপলিটন শহর। সেখানে হুম। তো সব ফ্যাসিলিটি থাকবেই। তো কলকাতার বাইরেও একটা জগৎ আছে, কলকাতার বাইরেও একটা পশ্চিমবঙ্গ আছে। সেই এক্সাম্পলটাই মানুষের কাছে সেট করা আমার কাজ, আমার ইচ্ছে।
সেই কারণেই খড়গপুর, মেদিনীপুর। এই কথাটা কেন বললে যে মানে পাড়ার ছেলেকে পাত্তা দেয় না বা এরকম না, ব্যাপারটা? এটা আমি ফেস করেছি। মানে ফেস করেছি বলতে আমার যে খুব খারাপ, আমার যে খুব গায়ে লাগে সেটা না। আমার চামড়া খুব মোটা। হুম, বাট আ মানে যখনই আমি যদি বলি, ভাবো আমি খড়গপুরে কোথাও একটা ভিডিও করতে গেছি। এমন কোনো একটা ভিডিও যেখানে আমি চাই একটা, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, একজন বয়স্ক ভদ্রমহিলা, অনেকটাই বয়স তার, প্রায় 65 to 70 ইয়ার্স হবে। তার ছেলে হচ্ছে মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড। হুম, তো দুজনে মিলে একটা দোকান চালাচ্ছে, একটা ঠেলা গাড়িতে তারা সাউথ ইন্ডিয়ান খাবার বিক্রি করে। তো সেখানে আমি মানে যখনই রাস্তা থেকে যাতায়াত করতাম তার দোকানটা আমার চোখে পড়তো। আমার মনে হয় এদের জন্য কিছু করা উচিত। হুম, তো আমি ১ম একদিন নিজে থেকে খেতে যাই। তখন আমি কিছু ভিডিও করিনি কিন্তু। নিজে থেকে খেতে যাই এবং আমার মনে হয় যে খাবারটা ঠিকঠাক। একটা ভিডিও করা যেতে পারে। হুম, যদি তাদের একটু মানে কিছু যদি মানে হেল্প হয় আমার থ্রু থেকে। তো আমি সেখানে গিয়ে ভিডিও করি। যেই সময় ভিডিও করি সেই সময় একজন ভদ্রলোক, ভদ্রই আমি এখনো অব্দি বলছি তাকে। সে বলে, "ভিডিও করছেন কেন?" আমি বলছি, "আমি তো ওনাদেরকে জিজ্ঞাসা করেছি। আমি যেখানে খাই আমি সেই ভিডিও করি।" হুম, বলছে, তিনি একটু মানে আধো, আধো বাংলা হিন্দি মিলিয়েই কথা বলছেন। হয়তো নন বেঙ্গলি, হয়তো আমাকে চেনেন না বা চেনাটা ইম্পোর্টেন্ট নয়। তো এতে এত আ মানে উনি বলছেন, "তো মতলব উনকা ক্যা লাভ হোগা?" আমি বলছি, "লাভ লোকসান জানি না, বাট সাধারণত ভিডিও করলে মানুষজন তো, একজন মানুষ হলেও আমার ভিডিও দেখে আসবে এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমি একজনই বলছি একদম হুম, কম করে। সেটা কত হবে আমি জানি না। বাট আমার মনে হয় করা উচিত, সেজন্য করছি।" বলছে, "আপনি এখান থেকে কত টাকা পাবেন?" আমি বলছি যে, "আমি কত টাকা পাবো আপনার কি মনে হয়?" বলছে, "না, আপনি তো জানি লোকে তো ঘর বানিয়ে নিচ্ছে, বাড়ি বানিয়ে নিচ্ছে করে।" বললাম, "আমি তো ভিডিওটা মূলত মানে আমি তো Facebook এ কনটেন্ট বানাই।" আমি ওনাকে একদম ভালোভাবেই বললাম যে, "আমি তো Facebook এ কনটেন্ট বানাই। Facebook এ একদমই অত", আমি একদম তাকে একদম টেকনিক্যালি বোঝালাম, বাট সে বুঝল না। যাই হোক, "আপনার ঘর কোথায়?" আমি যখন বললাম, "খড়গপুর।" "ও লোকাল ছেলে? ভিডিও হ্যাঁ, করো, করো।" পাশ থেকে যখন গেল তখন কিছু মানে বেসিক্যালি বলতে চাইল কোনো ভিউজ হবে না। লোকাল ছেলে যখনই শুনতো যে কলকাতা থেকে হুম। এসছি বা কোনো বাইরের ছেলে এসে কলকাতা থেকে এসে করছে, এইটাই। আর কিছু না। বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে তোমার কি মনে হয় মানে উনি জিজ্ঞেস করছিলেন কলকাতা থেকে বললে কি উনি কিছু বলতেন না? নাকি তোমার মনে হয় বেশি ঝামেলা করতেন? ঝামেলা করতেন না। দেখো, অত দূর থেকে এসছে ভিডিও করছে এটা শুনলে আচ্ছা, হয়তো আমার মনে হয় যে তাহলে নিশ্চয়ই উনি কাজের কাজটাই করছেন। মানে উনার আচ্ছা। বক্তব্য, আমার কোনো হুম, সারাদিন আমার কোনো কাজ নেই, ফাউ সময়, তাই আমি এসে মোবাইল বার করে ভিডিও করছি। উনার বক্তব্য বা ধারণা এটাই ছিল। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম। এরকম এক্সাম্পল মানে অনেকই আছে। আমার এখনো অব্দি এরকমও হয়েছে, আমি বলি, আমি দোকানে ভিডিও করতে গেছি। এমন কোনো দোকান যেখানে আমি অনেকবার খেয়েছি, আমার খাবার ভালো লাগে। আমি চাই আরো মানুষ সেই জায়গাটা জানুক, হুম, চিনুক। আমি নিজে থেকেই গেছি ভিডিও করতে। কোনো রকম কোনো ডাকে না। আমি করতে গিয়ে আমি তো ভিডিও করার আগে অবশ্যই পারমিশন চেয়েই নিই, "দাদা একটা ভিডিও করব?" না, একদম মানে মুখের উপরে, "নেই, নেই কোন ভিডিও হবে না, নেই হোগা।" এরম "শিওর দাদা হবে না? আচ্ছা ঠিক আছে দিন খাই।" তো খাচ্ছি, ঠিক আছে, ভিডিও দেবে না করতে, মন খারাপ। অন্য ১-২ কাস্টমার এসে আমার সাথে ছবি তুলল, "দাদা আপনার ভিডিও দেখি।" দা আপনি তখন ওই কাস্টমারকে দোকানদার জিজ্ঞাসা করল, "ইনি কে? মানে আপনি ছবি তুলছেন বা কথা বললেন, আপনি চেনেন?" বলল, "এই উনি ভিডিও করেন।" তখন, "দাদা সরি দাদা, একটা ভিডিও আপনি তাহলে করে দিন।" তো এই জিনিসগুলো ফেস করি, এখনো অবধি করি। চলতে হুম। থাকবে লাইফ। তো কিছু প্রবলেম হয়েছে কখনো ভিডিও করতে গেছো, মানে রিভিউ দিয়েছো কিছু এমন সেখান থেকে কিছু আহ থ্রেড প্র বা ফিডব্যাক এরকম কিছু? প্রবলেম মানে আমাদের অ্যাকচুয়ালি কেন বলছি, কলকাতাতে বেসিক্যালি খুব কম হয়। মানে বড় রেস্টুরেন্ট কখনো যদি তার বিরুদ্ধে কেউ কিছু বলে, হ্যাঁ? যেমন দীপ্ত আছে, ফুড ব্লগিং করে। তাকে এরকম থ্রেট আছে যদি কোনো বড় কোনো দোকান হয়। আর আমাদের এখানে তো মানে কথায়, কথায় ছোট বড় প্রায় সবাই থ্রেড দিতে ভালোবাসে আরকি। তো আমি সেক্ষেত্রে তোমার কিছু হয়েছে? আমি দেখেছি লোকালে তুমি অনেক জায়গায় অনেকই রিভিউ দিয়েছো। হুম। আ সব কি পেড রিভিউ হয়? মানে না, না, বেশিরভাগ কি ক্ষেত্রে? ওরকম কোনো হয় নাকি সম্ভব? হুম, সব পেড রিভিউ একদমই হয় না। এটা অনেকেরই ধারণা। এই লাস্ট একটা ভিডিওতে আমি মেদিনীপুরের একটা পুরনো হোটেল, প্রায় ওটা 1986 এর হোটেল বোধহয়, মনে পড়ছে না। হ্যাঁ, আমি দেখলাম আপলোড করেছো তুমি। আরতি, হ্যাঁ, আরতি হোটেলে গিয়ে ভিডিও করেছি। আমি হুম, অনেক কিছু অর্ডার করেছিলাম। হুম, মানে ওদের মেনু অনেক বিশাল। আমি ওদের হুম, কিচেনেও গেছিলাম। অনেক ধরনের মাছ, মাংস সব ছিল। তো আমি ওখান থেকে মাটনও অর্ডার করেছি, ২ ধরনের মাছ অর্ডার করেছি। অনেক কিছু আমি হুম, দেখাবো লোককে। হুম, সবকিছুটা ভিডিও করার শেষে আমি কিন্তু ফুল পেমেন্টটাই দিয়েছি। আমি আমি এখানেও বলছি
আমার প্রায় কত 650 না 800 টাকা বিল হয়েছিল, হুম, মনে নেই। আমি ফুল পেমেন্ট করেছি। লোকজন কমেন্ট সেকশনে লিখছে, হ্যাঁ ফ্রিতে খেলে তো সব খাবারই ভালো লাগে, কেন লিখবে না? এইগুলো দেখতে খারাপ লাগে। তারপরে ইচ্ছে মানে এইগুলো এই কমেন্টগুলো যখন আসে, ইচ্ছে মানে ইচ্ছে করে যখন পেমেন্ট করছি, ইউপিআই করছি, সেই সময় আমি বলি, "একটা ভাই ভিডিও করে নে। যদি এই সমস্ত কমেন্ট আসে তাহলে আমি দিতে পারবো।" হুম, এইগুলো তো ফেস করতে, আর সমস্ত পেড এ তো হয় না। আর ঝামেলা বা থ্রেট ঠিক বলা ভুল হবে। মেদিনীপুরেরই একটা ভিডিও আমি করেছিলাম। সেটা কোনো প্রমোশন ছিল না। আজও মানুষ ভাবে হয়তো প্রমোশন। আ ২ টো খাবার দোকানের মধ্যে কম্প্যারিজন ছিল। আ কি খাবার আর এখন মানে বলছিও না। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম জগন্নাথ মন্দিরে। হুম, খুবই মানে ক্যাজুয়ালি আরকি করেছিলাম যে মেদিনীপুরকে অনেক মানুষ জগন্নাথ মন্দির মানে জগন্নাথ মন্দিরের থ্রু থেকে মেদিনীপুরকে চেনে। মানে মেদিনীপুর মানেই হুম, হচ্ছে এত বছর পুরনো জগন্নাথ মন্দির। তো আমি ভেবেছিলাম যে ওটা দিয়ে শুরু করি। একটা মানুষের একটা অ্যাট্রাকশন থাকবে, থাকবে মানুষজন দেখতে পছন্দ করবে। তো আমি ভীষণই ক্যাজুয়াল ভাবে একটা শব্দ ২ বার মেদিনীপুরের জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে বলেছিলাম, যেটা আমাদের সনাতনী হিন্দুদের একদম পছন্দ হয়নি। বাট হুম, আমিও একদম সনাতনী হিন্দু, কিন্তু আমার গলায় পৈতে আছে, হ্যাঁ। হুম, তো যাই হোক, আমি কিন্তু কোনো রকম ওরকম মানে টার্গেট করে যে হ্যাঁ, এটা বলবো ওরকম কিছুই না। আমি ভীষণই ক্যাজুয়ালি ব্যাপারটা করেছিলাম। বাট ভিডিওটা আপলোড করার সাথে প্রচুর ভিউজ হয়। মানে আ ১ ঘন্টাও হয়নি, ১ ঘন্টাও রাখতেই পারিনি ভিডিওটা আমি। ০.৫ ঘন্টার মধ্যে প্রায় ৩০-৪০ হাজার ভিউজ হয়ে যায়। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। বাট ইতিমধ্যে অনেক ফোন কল, WhatsApp আসা শুরু হয়ে যায়। মেসেঞ্জার পুরো ভর্তি হয়ে যায়। যে, "কি না, ভিডিওটা এক্ষুনি ডিলিট করতে হবে। তুমি ওইখানে ওরকম একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে তুমি ওই শব্দগুলো ব্যবহার করতে পারো না।" তো আমি ব্যাপারটাকে ফার্স্টে খুব মানে আমার খুব মানে স্ট্রেঞ্জ লাগে যে আমি তো এরকমভাবে ভাবিনি। হুম, উম আমি তো ওরকমভাবে ইন্টেনশনালি কিছুই করিনি। তো ঠিক আছে, ভেবে দেখলাম যে দেখো, আমি খুব শান্তপ্রিয় মানুষ। আমি ওই সমস্ত ঝামেলায় থাকি না, কোনো রকম কোনো কন্ট্রোভার্সি তে থাকি না। ভাবলাম যে আমি এত মানুষকে আঘাত করছি আমার ভিডিও থ্রু থেকে। ঠিক আছে, ফাইন। আমি ভিডিওটা ডিলিট করে দিলাম। আবার ইন্ট্রো পার্টটা আবার শুট করে আবার আপলোড করলাম। সো এটা ঝামেলা। আমাকে ফোন করে উল্টোপাল্টা কথাও বলা হয়েছিল। অনেক রকম মানে বাজে হুম। ভাষা ব্যবহার করে বলা হয়েছিল। বাট তারপরে যখন ডিলিট করে দিলাম, তখন তারাই আবার ফোন করে বলল, "দাদা, আপনি আমাদের লোক, আপনার কোনো অসুবিধা হলে বলবেন।" ঠিক আছে, আমি আছি। কোনো রেস্টুরেন্ট থেকে কখনো এরকম কল যায়নি যে তুমি আমাদের খাবারটাকে খারাপ বলেছো না, এই আমি না জিনিসটাকে? আমি এটা বলতে চাই। অনেকেই এটা আমাকে বলে যে, "তোমার সব খাবার কি করে ভালো লাগে?" আমার সব খাবার ভালো লাগে না। একটা মানুষ রেস্টুরেন্ট ছেড়ে দাও, আমি ফুটপাতের দোকানই বলছি, যে সকাল ৪ঃ০০ থেকে উঠে সে রান্নাবান্না করছে, রেডি করছে, সকাল ৬ঃ০০ থেকে সে দোকান বসায়, সারা দুপুর ধরে সেখানে দোকানে বিক্রি করছে দাঁড়িয়ে। তার খাবার আমি খেয়ে কেন বলব খারাপ? তার আমি পেটে লাথি মারব কেন? আমার যখন কোনো খাবার পছন্দ হয় না বা কিছু হয় না, আমি বলি মোটামুটি লেগেছে। নাহলে আমি বলি, খুব ভালো লাগলে বলি রেকমেন্ডেড এটা। তো আমি ডিরেক্টলি কোনো সময় কোনো খাবারকে আমি খারাপ বলি না। এটা মানুষজনের প্রশ্ন থাকে যে, "সব খাবার তোমার ভালো লাগে?" আমি কেন একজনের পেটে লাথি মারবো? এটা আমার একদমই আ কি বলবো? আমার এটা এথিক্স নয়। আমার হুম, খাবার খারাপ লাগলে আমি বলি মোটামুটি, মিডিয়াম লাগলে মোটামুটি বলি, ভালো লাগলে বলি রেকমেন্ডেড, ভীষণ ভালো। তো আমি কোনো রেস্টুরেন্টের খাবার সেরকমভাবে হ্যাঁ, এটা ভীষণ খারাপ বলিনি। বাট একটাই মনে পড়ে, খড়গপুরের একটা রেস্তোরাঁর সার্ভিস আমি বলেছিলাম যে খারাপ। হুম, সত্যিই খারাপ। সেখানে প্রচুর লোক আমাকে মানে আমার মানে ফরেও লিখেছে যে, "হ্যাঁ দাদা, সত্যি আমরা খুব মানে মানে খাবার এতটাই ভালো, সেখানে মানে সুইগি, জোম্যাটোর ভিড়। কিন্তু বসে খেলে তুমি পুরো পস্তে যাবে আরকি।" এরকম একটা ব্যাপার। তো ওরকমভাবে থ্রেট কল আর থ্রেট কেনই বা করবে? আমি আমার পয়সা দিয়ে খাচ্ছি, করছি। আমি আমার নিজের ভিডিও করছি। আমার যেটা মনে না হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেক করতেই সময় পারি। কি রেস্টুরেন্টের খারাপ লাগে যে তুমি আমাদের খাবারটা কেন বাট আমি খারাপ ওরকমভাবে বললে? মানে একদম আঙুল দিয়ে ওরকম বলি না যে এটা হুম, এটা এটা আমার জঘন্য, এটা খারাপ। ওরকমভাবে হুম। আমি খুব একটা বলি না। তো তোমার গ্রোথটা কিভাবে হয়? মানে যখন তুমি শুরু করেছিলে তখন থেকে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার গ্রোথটা না মানে অ্যালগরিদম খুব আনপ্রেডিক্টেবল। মানে কিভাবে হয় এটা আমিও মানে অ্যাকচুয়ালি আ বে এটাই জানতে চাইছি যে ধরো কোন ভিডিওটা তুমি করেছিলে যেটার থেকে তুমি ভাইরাল হলে বা তোমার এত ওই তো ফলোয়ার্স বললাম হলো? ২০১৯ সাল থেকে আমার শুরু। হুম, ফি আ ইউটিউবেই ভিডিও করতাম। ফেসবুকে জাস্ট একটা পেজ বানানো ছিল। নিজের একটা প্রেজেন্স থাকবে তাই। ইউটিউবেই আপলোড করতাম লং ভিডিও। প্রচণ্ড খেটে সারারাত ধরে এডিট করছি, এই করছি, বিশাল খেটে সেই সময় করতাম। মূলত তখন কলকাতারই ভিডিও করতাম। খড়গপুরের একটা কি আধটা ভিডিও। হুম, ১,৫০০, ২,০০০, ৩,০০০ ভিউজ মানে তো বিশাল ব্যাপার। হুম, ৩,০০০ ভিউজ!
আর কি করে ওই 4,000 ঘন্টা ওয়াচ টাইম হবে, কি করে করব, টাকা দিয়ে লাগাবো, টাকা দিয়ে করব, এই করব, তখন যা হয় আর কি। তো ওইসব কিছুই মানে কাজের কাজ হয় না। দাদা সৌরভ গাঙ্গুলি আমার একটা ভিডিওতে ছিল, মানে আমি একটু মানে কি বলবো ইনডাইরেক্টলি আর কি, মানে যুক্ত আর কি দাদার সাথে। হুম। তো সেই দাদা আমার চ্যানেলের একটা প্রমোশন করে দিয়েছিল, জাস্ট যে বিগ ফেয়ার ভ্যালি তোমরা সবাই সাবস্ক্রাইব করো, দেখো। হুম, সেই ভিডিওতে প্রচুর ভিউজ হয়। তারপরে দীঘাতে একটা মাছ মাছ বিক্রি হয় না হুম, সি বিচের ধারে, সেই ভিডিওটাতে বেশ 75,000 মতো ভিউজ হয়। তো আমার মানে ইউটিউবে ওরকম ভিউজ হতে হতে তারপরে যা হয় আর কি, কাজের সূত্রে ইউটিউবটা পুরোপুরি চেপে গেল। লকডাউনে প্রচুর কাজ করেছি মানে হুম, ইউটিউবে ঘরে বসে। তারপরে ফেসবুকে হঠাৎ 2024 সালের নীল ষষ্ঠীর দিন সারাদিন ভেজ খাবার খেয়েছি বাড়িতে, নিরামিষ। সন্ধেবেলা ইচ্ছে হলো আমাদের খড়গপুরে ভেজিস বলে একটা রেস্টুরেন্ট আছে আইআইটির ভেতরেই, মানে সম্পূর্ণ ভেজ খাবার। তো আমার ওয়াইফকে বললাম যে চলো তো বাইরে গিয়ে খাই, ওখানে পেঁয়াজও ইউজ হয় না। তো আমরা খেলাম, বললাম চলো খাচ্ছি যখন একটা ভিডিও করি। খুব মানে খুব ক্যাজুয়ালি ভিডিও করলাম এবং ভয়েস ওভার দিয়ে করলাম আর কি, ওখানে কোনো কথা বলিনি। পরে এসে বাড়িতে এসে ভিডিও, কারণ এতদিন যেহেতু পাবলিকলি ভিডিও করিনি, তো ওরকম সামনে ওরকম কথা বলতে বলতে করবো, মানে কেমন একটা লজ্জা লাগছিল। তো ভিডিও র্যান্ডামলি শ্যুট করে পরে এসে ভয়েস ওভার দিয়েছিলাম। তো ভিডিওটা দেখি 2 দিনের মধ্যে লাখখানেক ভিউজ হয়ে গেল। এলাম কি হলো কেসটা, এলাম হয়তো কোনোভাবে হয়তো হয়ে যাবে। এবং সেখানে প্রচুর খড়গপুরের মানুষ কমেন্ট করেছে। খড়গপুরের মানুষের কাছে এরকমভাবে ভিডিওটা রিচ করলো, বেশ তো মজা তো বেশ। তারপরে পরের দিন বা তারপরের দিন আমাদের বোধহয় ভুবনেশ্বর, আমাদের পুরী যাওয়ার কথা ছিল। পুরীতে গেলাম। পুরীতে আমাদের যে পুরো ট্যুরটা মজা পেয়ে গেছি, এত ভিউজ হয়ে গেছে। হুম। তো এবার তো ছাড়তে হবে, দেখি না এবার কি হয়, না হলে হবে কি আছে, আমার তো কিছু জমি বাড়ি বন্ধ করে ভিডিও করছি না, এমনি করছি। তো একদম আমরা প্রথমবার মা বাবাকে বন্দে ভারতে চড়ালাম। তো সেই ভিডিও থেকে করলাম শুরু, যে মা বাবার ফার্স্ট এক্সপিরিয়েন্স কিরকম। হুম, ওরকম থেকে একদম পুরীতে যাওয়া টু হোটেল চেক ইন টু মন্দির ভিজিট টু প্রসাদ খাওয়া টু ওখানে কোন দোকানের খাজা ভালো, এই সমস্ত করলাম। 3টে ভিডিওই 3 লাখ 4 লাখ 5 লাখ করে ভিউজ হয়ে গেল। বললাম এবার আর ঘুরে তাকানো যাবে না, এবার আমাকে করতেই হবে। যে যাই হোক, মানে আমার ফলোয়ার্স হয়তো 5,000 6,000, কিন্তু ভিউজ হচ্ছে 3 লাখ। এবার আমি বললাম এবার বন্ধ করা যাবে না, ভিউজ হচ্ছে মানে করে যেতে হবে। তারপর একটার পর একটা করে গেলাম। আজকে মোটামুটি 1.5 লক্ষ মতো ফলোয়ার্স। আচ্ছা একটা জিনিস বলো, এখন ফেসবুকে যেহেতু তোমার ইনকামের সোর্স অনেক বেড়ে গেছে, তো এখন বেশিরভাগই মানুষজন কন্টেন্ট ক্রিয়েটার। হুম, মানে হ্যাঁ, সবাই দেখছি বিভিন্ন রকম ছবি-টবি হ্যাঁ, পোস্ট করে এবং বলে কি লাগাতার ফুল ছবি পোস্ট করো, প্রত্যেকদিন পোস্ট কি করো। বলে, ফুলের ভালোবাসা পাঠাও। হ্যাঁ, হ্যাঁ, স্টার হ্যাঁ, মার্শাল হ্যাঁ, পাঠাও। আমাকে আমার ফ্যামিলিকে ভালোবাসা দিন, আমি ভালোবাসা দেবো, এরকম হ্যাঁ, একটা ব্যাপার-স্যাপার। হুম, হুম। তো তোমার কি মনে হয়, মানে তোমার কাছে কনটেন্ট ক্রিয়েশনের সংজ্ঞাটা কি? ওটাকে কনটেন্ট ক্রিয়েশন বলে না, ওটাকে বলে যে কি কি ব্যাখ্যা করবো বলো তো? এটা যারা করে তাদের ধারণা যে বা আমি জানি না অবশ্য তাদের মেইন টার্গেটটা কি? তাদের মেইন টার্গেট কি লোকজনের কাছে পরিচিত হওয়া? তাহলে সে ঠিক কাজ করছে, তাহলে করুক। যদি ইনকাম মেইন টার্গেট হয় তাহলে ওটা বেকার করা। মানে ফালতু নিজের সময় নষ্ট, এনার্জি নষ্ট, ইন্টারনেট নষ্ট, চার্জ হুম, নষ্ট। সো ওই লাইভে এসে ১০০ জনকে বলা তোমরা জয়েন করো, শেয়ার করো গ্রুপে, স্টার পাঠাও, এটা দিয়ে কনটেন্ট ক্রিয়েশন হয় না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি তারা কনটেন্ট ক্রিয়েটর নয়। হুম। আর থার্ডলি যদি পাবলিসিটি চায়, ঠিক আছে। তাও কি বলবো? ওগুলো ফালতু করছে আরকি। তাদের বেকার সময় নষ্ট হচ্ছে। তো ওখান থেকে ফেসবুকে কোনো ইনকাম নেই। মানে আমি এটা যারা ভিডিও তোমার দেখছে তাদেরকেও বলছি যে মানে যাদের ধারণা যে আমার 1,00,000 ভিউজ মানে আমার পকেটে ৳৫০,০০০ ঢুকছে, এটা খুব বাজে একটা ধারণা। YouTube থেকে হয়তো তার 10% হলেও হয়, কিন্তু ফেসবুকে সেটা কোনোদিনই হয় না। আর এই লাইভ করে স্টার পাঠিয়ে কোটিপতি বা লাখপতি হওয়া যায় না। মানে ফেসবুকের ইনকাম খুবই কম বলছো? খুব কম। মানে হুম। প্রমোশন বা স্পন্সরড ভিডিও না হলে ইনকাম নেই। এখন ধরো তুমি তো পুরোপুরি ফেসবুকের উপরেই করো। কনটেন্ট ক্রিয়েশন তোমার যা থাকে, ব্লগিং যা Facebook, থাকে ফেসবুকে Instagram, থাকে। এটা মানে Instagramটা জাস্ট শুরু আচ্ছা। করেছি আরকি ২ মাস। YouTube কি তোমার YouTube আছে, টার্গেট? কিন্তু আমি হুম, YouTube এর উপর খুব একটা ভরসা পাই না, আর অ্যাক্টিভ নয় আমি। যখন আচ্ছা, মানে ইচ্ছা হয় মাঝে মধ্যে একটা পুরনো ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিই। তো আচ্ছা। তো বা আর এখন অ্যাকচুয়ালি YouTube এর বাজারটা খুব খারাপ গো। হ্যাঁ, যাদের মিলিয়নে ভিউজ হতো তাদের এখন লাখ হলে তারা মানে একদম খুশি। লাখ ভিউজ হচ্ছে। কেন যাদের এরকমটা কেন? তোমার কি মনে হয়? অডিয়েন্স শিফট করে যাচ্ছে। ওই লং ভিডিওর
অডিয়েন্স আর নেই না, লং ভিডিওর অডিয়েন্স আছে, না হলে আমার ভিডিওতে ভিউজ হতো না। হুম। বাট অডিয়েন্স শিফট করে যাচ্ছে। আগে ভিডিও বলতে লোকে খালি ইউটিউবই বুঝতো, এখন এখন ফেসবুক। ভিডিও মেটা আছে, মানে হুম। মেটা বলতে আমি ফেসবুক বলছি, ইনস্টাগ্রাম বলছি, হুম। দুটোই আছে। সো ওই পুরো 100% অডিয়েন্সটা এখন মানে ভাগ ভাগ হয়ে গেছে, এটাই। তো এখন কি মানে অপরচুনিটি তুমি কিসে বলছো? মানে ফেসবুকে বেশি, যদি কেউ কনটেন্ট ক্রিয়েশন ফেসবুকে বেশি করে, মানে ফেসবুক বেসিক্যালি করো আর ব্লগ বা অন্য কিছু। ইনস্টাগ্রামটা অবশ্যই করো, কারণ হুম। ইনস্টাগ্রামে ইন্ডিয়াতে আমাদের টাকা নেই, মানে অ্যাডভার্টাইজমেন্টে টাকা নেই, বাট ইনস্টাগ্রামে খুব ব্র্যান্ড, মানে পপুলার ব্র্যান্ড রিচ আউট করে প্রচুর, মানে যারা ব্র্যান্ড আর কি, যাদের হুম। অ্যাডভার্টাইজমেন্ট আমরা টিভিতে দেখি, হুম। এই সমস্ত ব্র্যান্ড ইনস্টাগ্রামে ঠিকঠাক ভিউজ হলে তারা কিন্তু রিচ আউট করে। কিন্তু আর যদি লোকাল ব্র্যান্ড বা লোকাল মানে বিজনেসের সাথে কোল্যাব করতে চাও, তাহলে তো ফেসবুক ইজ দ্য বেস্ট চয়েস। কারণ ফেসবুকে একদম মানে ৮ থেকে ৮০ সবাই আছে। ইনস্টাগ্রামে কিন্তু সেটা নেই। ইনস্টাগ্রামে শুধুমাত্র হুম। ছোটরা বা যারা ২০, ২৫, ৩০ ম্যাক্সিমাম ৩৫ অব্দি এই মানে এজ জেনজি গ্রুপটা, বলছো বেশি? জেন জি, হ্যাঁ। হুম। মিলেনিয়াম লোকজনই আছে, বাট হুম। ফেসবুকে তো আমার মাও আছে। সো হুম। ফেসবুক সবার জন্য আমি বলব। তো কোনো একটা কিন্তু ফেসবুকের সমস্যা হচ্ছে, ফেসবুকে ওই মানে একটা বাড়িতে যদি ৬ জন থাকে, ৬ জনের মধ্যে হুম। ৫ জনই হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর। এইটা হুম। হচ্ছে ফেসবুকের সমস্যা। মানে ভিড় প্রচুর বেড়ে গেছে। হুম। তো তার জন্য তো আই থিংক ভিউতেও অনেক পরিবর্তন এসছে। মানে ভিউ তো হয় ওটার জন্যই। যেহেতু ভিউজ মানুষ। কিন্তু কমে গেছে, জানো তো? ভিউজ আমার শুরুতে যা হতো, হুম। এটা মানে সবারই, এটা আমার একার বলে না। ভিউজ কিন্তু কমে গেছে, কিন্তু ইমপ্রেশন কিন্তু একই। মানে আমি জানি না এটা কেমন, মানে ওদের কি অ্যালগরিদম, অত তো ভেতরে আমি ঢুকিনি। বাট আমার যেটা ভাবো, আগে হয়তো হুম। কোনো ভিডিও ছাড়লে ৭ লাখ ভিউজ হতো। একটা রেস্টুরেন্ট বা একটা খাবারের জায়গায় যা লোকজন আসতো বা ইমপ্রেশন পড়তো, এখন হয়তো ৭ লাখের জায়গায় সেখানে ৩ লাখ হয়, কিন্তু ইমপ্রেশনটা কিন্তু একই থাকে। এটা আমি জানি না এটা কি, আর নাকি ওদের সংখ্যাটা আগে একটু বেশি দেখাতো, এখন কম দেখায়, সেটা আমি জানি না। বাট ফেসবুকেরও আমি বলব আগের থেকে, মানে ১.৫ বছর আগের থেকে এখন ভিউজের সংখ্যাটা, মানে নাম্বারটা আমি বলব কম। হুম। তুমি কি এটা ফুল টাইম করো? হ্যাঁ, বলতে পারো ফুল টাইমই। মানে এমনি জব করো বা আমার এটা? জব করি না, আমার একটা নিজস্ব কোম্পানি আছে। আমার একটা মানে আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানি। আচ্ছা। তো আমার পুরোটাই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। আমাকে খুব হুম। কমই সেখানে দেখতে হয়। আরও স্টাফরা আছে হুম। যারা আমাকে হেল্প করে। হুম। তো ফুল টাইমই বলতে পারো। মানে তুমি অ্যাকচুয়ালি বিজনেস করো সাইড বাই সাইড, এটাও করো? সাইড বাই সাইড বলব না, আমি বলব দুটোই 50-50 আরকি। সাইড হুম। মানে এটা আমার না হলেও চলবে সেটা না। আমি এটাকে হুম। আ মেইন স্ট্রিমেই মানে ভালোভাবেই করছি ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি এইজন্য জিজ্ঞেস করলাম, ধরো তোমার ভিডিও দেখে কেউ ইন্সপায়ার হলো, সে শুরু করলো আরকি। সে ব্লগিং বা ফুড ব্লগিং যাই বলো, শুরু করলো। তো তোমার কি মনে হয় যে 2006 এ এটা কতটা যুক্তিযুক্ত বা কতটা? 2026 এ। হ্যাঁ, হ্যাঁ। আমি বলব যে 2026। হ্যাঁ, হ্যাঁ। আমি বলব যে কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। মানে আজকে করলাম, আবার ১ সপ্তাহ পরে একটা ভিডিও দেবো, এটা করলে হবে না। তুমি আর একটা জিনিসের উপরে করো ভিডিও। তুমি যদি মনে করো যে মেকআপ রিলেটেড ভিডিও করবে, তাহলে শুধু মেকআপ রিলেটেড ভিডিও করো। হুম। চেষ্টা করো একদিনে অন্তর, অন্তর একটা ভিডিও যাতে আপলোড করা যায়। যাতে মানুষজনের চোখের সামনে বারবার ঘুরে আসো। ঠিক আছে? মানুষজনের চোখের সামনে আসাটা খুব, খুব বেশি ইম্পোর্টেন্ট। যে একটা ভিডিও, মানে একটা ছেলে মানে ভিডিও করছে, তার ভিডিওটা আমার রোজই আসছে, কি ব্যাপার? একটা ভিডিও খুলে দেখি তো। রোজই হুম। আসছে আর আমি স্কিপ করে যাচ্ছি। একদিন না একদিন মানুষজন দেখবেই। আর তার মানে কনটেন্ট যদি ভালো লাগে, তোমাকে নিশ্চয়ই ফলো করবে বা সাবস্ক্রাইব করবে। তো কনসিস্টেন্স মানে হতে হবে, এবং একটা জিনিসের উপর ফোকাস করো। যে হুম। আজকে নাচ করলাম, কালকে গান করলাম, কালকে শাড়ির দোকানে গেলাম, ভিডিও করলাম, এরকম করলে অবশ্য এইটাও একটা মানে জনার হয়ে গেছে। এখন এরকম প্রচুর পেজ আছে যারা নিজেদের নাম করে একটা করে প্রোফাইল খুলেছে। মিলিয়ন, মিলিয়ন ফলোয়ার্স, তারা যা করে তাতেই ভিউজ হয়। তাদের হয়তো মুখটা পরিচিত হয়ে গেছে। কিন্তু ইনিশিয়াল স্টেজে শুরু করার জন্য আমি বলব একটা দিকে করেই, মানে লক্ষ্য রেখেই তুমি এগিয়ে যাও। পরবর্তীকালে যখন তোমার মুখটা মানুষ চিনে যাবে, তুমি অন্য জনারে ঢোকো না, কে না করেছে। বাট কনটেন্ট ক্রিয়েশন শুরু করাই যায়, হুম। ফিউচার হতেই পারে। বাট ওই কনসিস্টেন্স হতে হবে। আর ফুল টাইমে কোনো প্রবলেম নেই? আহ ফুল টাইম আমি না, আসলে কি বলতো, এখন মানে সপ্তাহে, সপ্তাহে, মাসে, মাসে তো আপডেট হচ্ছে। হুম। কোন দিন Facebook বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়তো হবে না। এমন একটা নিয়ম এলো যে আমাকে হয়তো সাবস্ক্রাইব করে দেখতে হবে। তো সেই হুম। ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে কতজন ফেসবুকে মানে মাসে, মাসে টাকা দিয়ে ফেসবুক করবে আমি জানি না। তো এটা হতেই পারে এটা। মানে হুম। জিও যেমন দেখো না, এটা তো
বিজনেস পলিসি না? হুম, যে জিও মানে শুরুতে সবাইকে মানে ফ্রি সিম, ফ্রি ফোন দিয়ে দিল ১ বছর, ২ বছর। হুম। দিয়ে এখন মিনিমাম ৳৩০০ র তলায় কোনো রিচার্জ নেই। সো এটা মানুষকে এক প্রকারের লোভ দেখিয়ে এটা করা। বাট Facebook তো এতদিন হয়ে গেছে, জানি না সেটা হবে কিনা। মানে Facebook হোক, YouTube হোক, Insta হোক, আ চেঞ্জেস যদি আসে সেই চেঞ্জেস এর সাথে যাতে তুমিও মানিয়ে নিয়ে এগোতে পারো সেটা মাথায় একটা ব্যাকআপ প্ল্যান রেখে আমার মনে হয় ফুল টাইম করা উচিত কাজটা। একটা কথা আমি সবাইকে জিজ্ঞেস করি, মানে যারা এই ব্লগিং এর সঙ্গে যুক্ত, ফুড ব্লগিং বা এমনি যারা ব্লগ করে, মানে নেগেটিভ কমেন্টস তো আসেই। তো তুমি হ্যাঁ। ওটা ডিল করো কিভাবে? মানে নেগেটিভ কমেন্টস কিভাবে তোমার, মানে তুমি কিভাবে ডিল করো? প্রত্যেকে আলাদা বিভিন্ন রকমভাবে আমাকে বিভিন্ন রকম উত্তর দিয়েছে। বাট আমি জানতে চাই যে তুমি কিভাবে ডিল করো? আমার খুব নেগেটিভ কমেন্টস খুব কমই আসে। এটা আমার অডিয়েন্স হুম, আমাকে ভীষণ ভালোবাসে। খুব খারাপ কমেন্টস ভীষণই কম আসে। হুম, এবং যেগুলো আসে আমি না প্রত্যেকটা রিপ্লাই করি। মানে আমি যে অনেকে আছে যারা মানে ইগনোর করে যায়, দেখে না। হুম। বাট আমি সাধারণত রিপ্লাই করি। মানে ভালোভাবেই বলি। যা বলার ভালোভাবেই বলি। তারপরে দেখি তার আর কোনো মানে রিপ্লাই আসে না কিংবা কমেন্টটা পুরোপুরি মানে ডিলিট হয়ে যায়। আমি আমার দিক থেকে ডিলিটও করি না আর নেগেটিভলি মানে হ্যান্ডেলও করি না। আমি একদম পজিটিভ ভাবেই বলি যে ভগবান আপনার মানসিক ভ ভগবান আপনাকে মানসিকভাবে সুস্থ করে তুলুক এটাই চাই। এরকম টাইপের লিখি আমি কিছু। আর আমার সেরকম আসে না অ্যাকচুয়ালি নেগেটিভ। খুব কম আসে। মানে ১০ টা ভিডিও করার পর হয়তো একটা ভিডিওতে কেউ খুব গালাগালি দিয়ে কিছু একটা লিখে দিল। হুম। মেইন যেটা আসে সেটা হচ্ছে ফ্রিতে খাচ্ছ। এটা আমি নেগেটিভ হিসেবে ধরি না। এটা মানুষজনের মানসিকতাই হয়ে গেছে এটা। আসলে আ কলকাতায় তো গলিতে ভ্লগার এবং হ্যাঁ। খুব নোংরামি হয় তো এটা তো বা মানে ঢাকা দেওয়ার কিছু অ্যাকচুয়ালি নেই। এটা তো মানে হয়ই। মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে হয়। কারণ নাম বলছি না, একজন আছে, মানে তার নিচে তো এটাই কমেন্ট থাকে। মানে পুরো নেগেটিভ কমেন্টই থাকে। পজিটিভ হ্যাঁ, কমেন্ট তো ওটাই তো থাকেই না। বলছি। মানে একজনকে দিয়েই মানুষ সবাইকে বিচার করে এটা খুব বাজে। বাট সবাই তো খারাপ নয় না? কিছু আমি তো নাম নিয়ে বলতে পারি মানে ফুড ব্লগারের মধ্যে আমাদের জিপসি বং আছে। হ্যাঁ, আমি জিপসি বং জিজ্ঞেস করতে আমার পারলাম। মানে ভীষণই পছন্দের একজন ব্লগার। হুম, লেজি বং ঠিক আছে বাট কেওড়ামিটা একটু বেশি হয়। হুম, ফুড ব্লগিং বা সেরকম একদম টিপিক্যাল ফুড ব্লগিং যাকে বলে আমার জিপসি বংকে তো খুব ভীষণই পছন্দের। ফুডকা ঠিক আছে হুম, বাট এরা তো ভালো। এদেরকে দেখো না, এদেরকে দেখে শেখো বা হুম, এদের দেখো ভিডিও যারা কন্ট্রোভার্সি করে সারাদিন ওই ৳৩০ য় আনলিমিটেড পরোটার দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সে কি খাচ্ছে? আমাকে আমার এক ভাই সে আমাকে ভীষণই ভালোবাসে। আমাকে পরশুদিন ফোন করেছে। সে একটু মানে একটু খ্যাপাটে টাইপের, হ্যাঁ? যে মানে বাচ্চা ছেলে। "দাদা" আমি বলছি, "হ্যাঁ, বল।" বলছে, "একটা ভিডিও দেখলাম।" আমি বলছি, "কি ভিডিও?" বলছে, "দাদা তুমি কোনোদিনও পরোটা দিয়ে লাচ্ছি দিয়ে সস দিয়ে খেয়েছো?" আমি বলছি, "তুই কি রাজুদার ভিডিও দেখেছিস?" বলছে, "হ্যাঁ, দাদা হুম, আমি আজকে খাবো ভেবেছি।" হুম, বলছি, "কি পাগল তুই? মানে এইটা দিয়েও প্রভোক্ট হচ্ছে মানে ও মানে ও মানে এতটাই বাচ্চা ছেলে মানে ও সত্যি খাবে ব্যাপারটা। খেয়ে মানে দেখবে কেমন হয়েছে। তুই কি পাগল? মানে তুই খাবি মানে?" বলছে, "কেন দাদা খাওয়া যায় না? ও যে খেলো।" যে ও খেয়েছে তোকে দেখিয়েছে ওরকম? বলছে, "না খাইনি কিন্তু তো বলেছে নাকি দারুণ লাগে।" আমি বলছি, "তুই সব ভিডিও দেখা বন্ধ কর।" তো নেগেটিভলি লোকজন যেমন ইনফ্লুয়েন্সড হয়, সবসময় নেগেটিভ তো দেখা উচিত না। নেগেটিভটা সাইডে সরিয়ে যারা ভালো কাজ করছে, হুম, যারা পজিটিভলি ইনফ্লুয়েন্সড করছে তাদের ভিডিও দেখো মানুষ। বাট মানুষজন ওই নেগেটিভটাকেই দেখে। মানে অ্যাকচুয়ালি। মানুষজন মজা পায়। তাই তো লোকে করে বলো? নাহলে কেন হুম, করবে? ওই ঝরে পড়ছে অত বড় একটা খাসিকে নিয়ে এরকম নাড়াচ্ছে। মানুষজন দেখছে ওর মানে ভিউজ হচ্ছে বলেই তো ও করে। আর হুম, মানুষজন ভিউজ এর পেছনেই এখন দৌড়ায়। ভালো কনটেন্ট করে আর কেউ ওরকমভাবে জানি না আমি কতজন ঠিকঠাকভাবে সাকসেসফুল আজকের দিনে। ফুডকাকে দেখো না তুমি। হ্যাঁ, হুম, একটা সবাই ভাবে যে মিট চলে যাওয়ার পরে হয়তো ভিউজ অনেকটাই কমে গেছে। কিন্তু আমি বলব এটা বা 30% ট্রু হলেও বাকিটা কিন্তু উনি একদম মানে ঠিকঠাকভাবে ফুড ব্লগিং তো করেন, কোন রকম ছ্যাবলামো ছাড়া। ধরো কোনো একটা জায়গায় তুমি পেইড রিভিউর জন্য গেলে, কোনো হুম, একটা হুম, রেস্টুরেন্ট তোমাকে পেইড রিভিউর জন্য বলল। হুম। তো পেইড রিভিউ সত্ত্বেও তোমার ধরো রেস্টুরেন্টের খাবারটা ভালো লাগলো না। তো সেখানে কি কিছু অনেস্ট রিভিউ নিজের এড করা যায়? নাকি তুমি বাউন্ডেড থাকো? দেখো ১ম কথা যেটা বলব যে, যেখানে আমাকে টাকা দিয়ে বলছে যে আমার দোকানে একটা প্রমোশন করে দিন। হুম, পেইড রিভিউ শব্দটা খারাপ শব্দ। পেইড রিভিউ কখনো পেইড হয় না। আ খুব জোর বলতে পারি আমার রেস্টুরেন্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিন বা একটা ভিডিও করে দিন। তো ইন দ্যাট কেস যারা টাকা দিয়ে রিভিউ বা যারা টাকা দিয়ে ভিডিও বানাচ্ছে, তারা খারাপ খাবার নিশ্চয়ই সার্ভ করবে না। মানে
একজনকে ডেকে আমি তাকে পয়সা দিয়ে খারাপ খাবার খাওয়াবো? এটা তো হুম, সম্ভব না। এবার দেখো ১-২টো এবার মানুষের না মানে টেস্ট বাড সম্পূর্ণ আলাদা। এবার আমার একরকম ভাল লাগে, তোমার একরকম ভাল লাগে। আমি যেরকম ঝাল একদম খেতে পারি না। তো হুম। যেখানে ঝাল থাকবে আমি ন্যাচারালি খাবারটাকে বলব যে খাবারটা খারাপ। বাট খাবারটা তো খারাপ না রে বাবা। খাবারটা মানে খাবারটা ঝাল। এটা হচ্ছে ১ম কথা। সেকেন্ডলি আমি কোথাও আ মানে পেইড প্রমোশন করার আগে আমি তাকে বলে দিই যে, "দাদা আমার যদি কিছু খারাপ লাগে আমি কিন্তু সেটা এড়িয়ে যাবো হয়। মানে আমি ওই ক ক রিভিউটা আমি ওই খাওয়াটার কথা কিছু বলবোই না কিংবা বলব যে মোটামুটি লেগেছে। আমি কিন্তু ভালো লেগেছে আমি বলতে পারব না।" এবং আমি কিন্তু সেটাই বলি। যারা আমার ভিডিও রেগুলারলি হুম। দেখে তারা বুঝবে যে আমি যেই খাবারটাকে আমি একটু আগেই বললাম কথাটা। আমি যে খাবারটাকে রেকমেন্ড করি বা বলি খুব ভালো, দারুণ সেটা অবশ্যই ভালো খেতে। যেই খাবারগুলোর কথা আমি এড়িয়ে যাই বা বলি মোটামুটি সেগুলো না খাওয়াই ভালো। মানে না খাওয়াই দেখো বাট মানুষ টু মানুষ ভ্যারি করে সো ভালো লাগতেই পারে। তো এই আর কি তো বলব। মেদিনীপুরের বিরিয়ানি সবথেকে কোন দোকানে ভালো? এটা না খুব কঠিন প্রশ্ন। আমি বলতে চাই না। না মানে কোন দোকানে মানে বেসিক্যালি মানুষ সেই জিনিসটা ওই প্রেফার করতে পারে? বিরিয়ানি জিনিসটা হচ্ছে এইটার ওপরে। যেমন আমার হচ্ছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খুব ভালো লাগে। হুম, একটু লাল হবে রাইসটা। যদি হুম, তেল একটু কম হবে, আলু বিশাল বড় সাইজের হবে, চিকেনের সাইজ বিশাল বড় হবে। হুম, আ তো আমার ওটা পছন্দ। বাট মেদিনীপুরে কোথাও সেটা সার্ভ হয় না। মেদিনীপুরে সব জায়গায় কলকাতা স্টাইল বিরিয়ানি একটু মানে হালকা লাইট হয়। হুম, বাট মেদিনীপুরের বিরিয়ানির একটা খুব বাজে আমি বলব যে সব জায়গাতেই এটা কোনো দোকানে ছাড় হুম, নেই। চিকেনটা একটু ভেজে ফেলে ওরা। মানে সেটা হয়তো বিরিয়ানি রান্নার রেসিপির মধ্যেই পড়ে কিন্তু অতিরিক্ত ভেজে ফেলে যার ফলে মানে চিকেনটা সেদ্ধ হওয়ার থেকে বেশি ভাজা মানে মনে হয় যেন বিরিয়ানির মধ্যে একটা ভাজা চিকেন খাচ্ছি। হুম। তো এইটা একটা বাজে আর বিরিয়ানি ভালো ওরকম কোনো মানে একটা ধরো আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। আমি তোমাকে জিজ্ঞেস করছি বেসিক্যালি যে আমি মেদিনীপুরে একটা জায়গায় বিরিয়ানি খাবো, কোন জায়গাটায় আমি খেতে পারি? এর মানে এটা নয় যে বাকি তুমি খারাপ বলছো। আমি আমি বলছি যে ৩-৪ টে হ্যাঁ, নাম বলতে পারি। একটা নাম ওরকম বলা যায় না। হুম, যেরকম বিরিয়ানি মহল খুব ভালো শুনেছি আমি। তো আমি খেয়েছি আমার ভালো লেগেছে। দাদা বৌদি ভালো। হায়দ্রাবাদি ঠিকঠাক ভালো। আর জাস্ট রিসেন্টলি একটা লঞ্চ করেছে আমি সেখানে খেয়েছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখনো অব্দি মেদিনীপুরে কতজন খেয়েছে আমি জানি না। হুম, বাট খাওয়া উচিত মানুষের গিয়ে। সেটা হচ্ছে বিরিয়ানি এক্সপ্রেস বলে আ একটা প্রমোশন হয়ে গেল সরি। মানে হাংরি রেস্ট্রো বলে একটা রেস্টুরেন্ট ছিল। তারা এখন বিরিয়ানি একদম ডেডিকেটেডলি বিরিয়ানি একটা দোকান খুলেছে। হুম, আমি কিন্তু খেয়েছি জাস্ট ২-৩ দিন হলো। আমার বিরিয়ানি কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই দোকানগুলোতে মোটামুটি নাম আছে আমি জানি হুম, ভালো বিরিয়ানি। এছাড়া আমাকে লোকজন সাজেস্ট করেছে বা জগন্নাথ মন্দিরের ওখানেই একটা কোনো রেস্টুরেন্ট আছে আমার কোনো একটা হোটেল কাম রেস্টুরেন্ট আছে আমার ঠিক নামটা মনে নেই। সেখানে বিরিয়ানি খেতে আমি যাবো ওখানে খাইনি এখনো। নামটাও মনে পড়ছে না। আশমিত বা আমিত এরকম কিছু নাম। ওই হুম। রেস্টুরেন্টের নাকি বিরিয়ানি খুব সুন্দর আমি শুনেছি। যাবো একদিন খাবো। তুমি কি মেদিনীপুর আর খড়গপুরের মধ্যেই তোমার আ এটা রাখতে চাও? নাকি পরবর্তীকালে তুমি আরো কলকাতা সাইডেও তুমি ভিডিও বানাবে বা কিছু? বাহ! আপাতত আমি বছরখানেক তোমাকে আমি তোমাকে সাধারণত এখানেই দেখেছি। মানে হ্যাঁ, আমার মেদিনীপুরের কিন্তু বাইরের ভিডিও আছে। মানে নেই যে তা হ্যাঁ, না। বাট আমি এই পেজটাতে আপাতত কনসেনট্রেট করতে চাইছি আমাদের মেদিনীপুর, খড়গপুরেই। যদি ভবিষ্যতে বছরখানেক পরে যদি সেরকম প্ল্যান হয়, এখন সময় বার করাটা একটা বড় চাপের ব্যাপার। হুম, যদি প্ল্যান হয় তো একটা ডিফারেন্ট পেজ ক্রিয়েট করে আমি খড়গপুর মানে ২ মেদিনীপুরের বাইরের ভিডিও ভাবছি ওটাতেই দেবো। কারণ মানুষজনকে এখানে ঢুকিয়ে আমি কনফিউজ করতে চাই না। হুম, হয়তো বিগ ফ্যাট বেলি নামটা তার সাথে থাকবে কিন্তু তার সাথে এমন কিছু একটা থাকবে যেটা এই পেজ থেকে ওই পেজটাকে আলাদা করবে। বাট এটার মধ্যে আমি আর মানে মানুষজনের মাথা খারাপ করতে চাই না। এখানে আমার যেমন অডিয়েন্স আছে হুম। থাক। আচ্ছা ধরো ফুড ব্লগিং করতে গিয়ে আ আমি দেখি যে হুম। একসঙ্গে অনেক খাবার নিয়ে মানুষ খাচ্ছে। মানে পুরো খাবারটাই কি তারা খায়? এটা সম্ভব এটা কোনো পাগল হয়ে যাবে তো মানে কতদিন বাঁচবে আসতে। বাট হ্যাঁ, সবগুলোই খাই বা খায় হুম, মানে টেস্ট করে আরকি এটলিস্ট খাওয়ার ভালো আর খারাপ বোঝার জন্য যতটুকুনি সম্ভব খাওয়া হুম, ততটুকুনি খাই। বাকিটা সম্ভব না। সেটা রেস্টুরেন্টরাও জানে। হুম। বাট তারা দিতেই থাকে। ভাবে হয়তো আমি বেশি দিলে বেশি ভালো বলব। বাট এটা একদমই ঠিক মানে না সম্ভব না। তো যতটুকুনি দেখাই ভিডিওতে ততটুকুনিই খাই আমি। মানে ২ চামচ যদি একটা জিনিস খাই তাহলে ২ চামচই খাই। কি হুম, করে সম্ভব খাওয়া? বাকি খাবারটা কি করো? আ
জানি না আমি কি হয়। মানে তুমি কি করো বেসিক্যালি? তুমি পুরোটা খাও মানে আমার পার্সেল করে আনি না। হ্যাঁ। কারণ ওটা মানে আমার আমি একটা কাজ নিয়ে বেরাই না। আমি ৩-৪ টে কাজ নিয়ে বেরাই যখন বেরাই। হুম। সো ওইটা হয় না কোনোদিনই। বাট রেস্টুরেন্ট জানি রেস্টুরেন্ট কি করে। না মানে আমি তোমার ক্ষেত্রে বলছি, ধরো তুমি একটা জায়গা থেকে, আমি একটা ভিডিওতেই দেখেছিলাম তুমি ছিলে আর ওয়াইফ তোমার, ছিল হ্যাঁ তোমার ওয়াইফ ছিল, তো তোমরা বিরিয়ানি কিনেছিলে কোনো দুটো দোকান রেস্টুরেন্ট থেকে। থেকে, হ্যাঁ। তো বিরিয়ানি কেনার পরে মানে ও পুরো বিরিয়ানিটা কি মানে ভিডিও করতে করতে পুরো বিরিয়ানিটাই তোমরা খাও না, কি না, না মানে হয় কি নাকি করো? সেটা? না শুধু যদি একটা আইটেম থাকে সেক্ষেত্রে হয়তো মানে হুম ভিডিওতে যতটুকু শুট করার থাকে বাকিটা আমরা খেয়ে ফেলি। বাট হুম নরমালি ওই ৩-৪ টে ৫-৬ টা কি মেদিনীপুরের একটা রেস্টুরেন্টে প্রায় ৪০ টা আইটেম আমাকে দিয়েছিল খেতে। হুম সেটা কি আর কোনদিনও সম্ভব খাওয়া? এদিকে দিয়েছি ইডলি, এদিকে দই বড়া, এদিকে হুম বিরিয়ানি, এদিকে ফ্রাইড রাইস, এদিকে নুডলস। সম্ভব নেই খাওয়া। মানুষের পক্ষে সম্ভব? তো টেস্ট অবশ্যই সবগুলোই টেস্ট করেছি। ভালো হুম। খারাপ মানুষকে জানিয়েছি। সো এটুকুই। পুরোটা খাইনি। ও কোনোদিনও ইচ্ছা হয়নি রাজুদার ওখানে গিয়ে ভিডিও করার, রাজুদার পরোটা? করেনি। কেন এত করেও না। এত 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 না ভাবার যায় দেখো ভিডিও করে? ও কি করতে যাবো? মানে ভিডিও তো আমি করব না। মানে ভিডিও তো করব না। আর হুম। রাজুদার পরোটা দেখে তো মনে হয় না যে ভালো খুব একটা। মানে যে খাওয়ার জন্য যাবো যে সেটা উম নন্দিনীদির টাইমে ভিডিও করেছিলে? না। আমি কোনো ভাইরাল জায়গায় ভিডিও করিনি গো। খেতে গেছি ভাইরালের মধ্যে আমাদের এই মধ্যমগ্রামের দোকানটার নাম কি? কার জানি বিরিয়ানি ওখানে? নামটা মধ্যমগ্রামে উজ্জ্বল দা আছে। উজ্জ্বলদের বিরিয়ানিতে আমি খেতে গেছি। বাট হুম ভিডিও আমি করিনি। মানে মধ্যমগ্রামে একটা অন্য কাজ ছিল আমার। হুম। মানে এত হাইপড তো খেতে যাই। খেতে গেছি। ভালো বিরিয়ানি ঠিকঠাক। ভিডিও করিনি আমি কোথাও। আমি কোনো ভাইরাল জায়গায় ভিডিও করিনি। ও মানে রাজুদা, নন্দিনী, তারপরে তোমার কোথাও তুমি ভিডিও করোনি? করিনি। বাট কলকাতার কিন্তু ভিডিও আছে আমার। হুম আমার যারা মানে YouTube দেখবে বা কলকাতায় আমি আমার ফেসবুকের এই পেজেও আছে ভিডিও এবং মিলিয়ন ভিউজও আছে তাতে। রেস্টুরেন্টের ভিডিও আছে। হুম এমনি আ খুব ফেমাস না অনেক পুরনো একটা মিষ্টির দোকানের আছে। আছে বেশ কিছু ভিডিও আছে। হুম। মানে খড়গপুর মেদিনীপুরের বাইরেও আমি ভিডিও করি কিন্তু খড়গপুর মেদিনীপুরটাকেই মেইনলি হাইলাইট করার চেষ্টা করি। আচ্ছা, এই যে ধরো ফুড ব্লগিং মানে প্রচুর খাওয়া-দাওয়া, মানে তোমার নামটাই ওটা বিগ ফ্যাট বেলি। তো হেলথ ওয়াইজ বা কিরকম কি ভাবনা চিন্তা থাকে বা কিরকম কি তুমি ভেবেছো বা লোককে সাজেস্ট করবে? আ সকাল বিকালে একটু হাঁটা দরকার। যদি কিছু না হয় আমার পক্ষে সম্ভব হয় না। মানে মেক্সিমাম টাইমটা একটু কাজের মধ্যেই থাকি। মানে হুম খালি তো ফুড ব্লগিং নিয়ে থাকলে হয় না, অন্য কাজও থাকে। তো আমার খুবই চাপ হয়ে যায় সময় বার করা। বাট লাস্ট ১ মাস, লাস্ট ২০ দিনই বলব সকালে উঠে হাঁটছি, বিকেলেও মানে যখনই সময় পাচ্ছি আরকি হাঁটছি। হুম আর টেস্ট তো রেগুলারলি করতেই হয়। মানে ভেতরে কি হচ্ছে আমরা তো জানি না। হুম। তো তুমি কি টেস্টের মধ্যে থাকো? মোটামুটি তো থাকি। ৬ মাস অন্তর, ৮ মাস অন্তর তো টেস্টের মধ্যে থাকি। আচ্ছা। আচ্ছা, ধরো তুমি ফুড ব্লগিং করছো। হুম। ফুড ব্লগিং মানে এক প্রকারে তুমি ব্লগার। তো আ পলিটিক্স, তো এখন পলিটিক্যাল কোনো পার্টি তোমাকে কোনো অ্যাপ্রোচ করেছে যে ক্যাম্পেইনের জন্য বা কিছু? তো ব হ্যাঁ, মানে যা পার্টির নাম আমরা মোটামুটি জানি সব পার্টি থেকে অ্যাপ্রোচ এসছিল। বাট এবং সংখ্যা মানে টাকার সংখ্যা মেনশন করে অ্যাপ্রোচ এসছিল। বাট সেগুলো রিজেক্ট করেছি। কারণ আমি পলিটিক্সটা খুব একটা বুঝি না। তার মধ্যে ঢুকতেও চাই না। আর যা দেখছি এই জেল খাটাখাটির পরে আর এই পলিটিক্যাল ক্যাম্পেইন করার কোনো নেই। বাট মনে যাকে সাপোর্ট করি, যা করি সে তো আছে। বাট ওরকম পাবলিকলি জানিয়ে যে এই পার্টিকে ভোট দাও আমি এটা করছি ওটা, ওরকম মানসিকতা আমার নেই। তাই কাজগুলো না করে দিয়েছি। হুম। দেখো আমি ফটোগ্রাফি করি। তো ফটোগ্রাফি করাতে কি হয় মানে আমি কাউকে একটা দেখে এগোই। মানে আমার সামনে যদি একটা গোল না থাকে, তো আমার মানে কম্পিটিশন যেটাকে বলে। তো আমি একজনকে ধরো দেখি যে এ আমার কম্পিটিশন, আমাকে এর থেকে বেটার কিছু করতে হবে। কারণ সে আমার থেকে বেটার কিছু হয়তো কিছু করছে। তো এরকম তোমার মনে কিছু কখনো কাজ করে যে এ আমার কম্পিটিশন বা এর সঙ্গে আমার হ্যাঁ, কম্পিটিশন এটা আছে? আমি বলতে পারি প্রেজেন্টলি তো আমার কম্পিটিশন তো একজন আছেই। জাস্ট এই আ কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো দেখলাম ওনার। উনি ঝাড়গ্রামে এক ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছেন। তো আমাদের হুম। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিও আজকাল ফুড ব্লগ করছে। তো জাস্ট কিছুদিন আগেই দেখলাম ওনার ভিডিওটা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে উনি আমার সবথেকে বড় কম্পিটিশন। তার উপরে আর কেউ নেই। কোনো কনসিয়াস কখনো এমনি ফিল হয় যে মেদিনীপুরে যদি আরো জোকস কেউ অ্যাপার্ট ওরকমভাবে কম্পিটিশন হয় না। হুম, একই জনারের লোক সবাই তো না। কাজ করে। যে যার এরিয়া বোঝে, যে যার কাজ বোঝে। বাট আবারও বলব আমি কলকাতাতে এইটা নিয়ে প্রচুর পলিটিক্স এবং কম্পিটিশন আছে। বাট এখানে আর ছোট জায়গার মধ্যে ওরকম কম্পিটিশন কিছু নেই। আমি সবাইকে ভালোবাসি। সবাই আমাকে ভালোবাসে। এটাই মানে এইটুকুনি জানি।
তুমি ধরো এখানে আমাদের মেদিনীপুর, খড়গপুর সারাউন্ডিংস বা ফুড ব্লগিং করো। তো বেসিক্যালি তোমার এরকম কোনো কিছু কনসাসনেস আছে যে পরবর্তীকালে যদি আবার কেউ এখান থেকে ভাইরাল হয় বা কেউ যদি ফুড ব্লগিং শুরু করে, তো সেখানে তোমার কিছু এফেক্ট পড়তে পারে? না, না, করে তো অনেকে করে। এবং এটা আমার একটা দুঃখ যে তোমার তোমার ভিডিওর মাধ্যমেই বলি, আমার একটা দুঃখ যে খড়গপুর মেদিনীপুরের যারা ভিডিও বানায় তাদের অনেক মানে প্রায় বেশিরভাগ পার্সেন্টেজ অফ মানুষজন ভাবে আমার ভীষণ অহংকার আছে, আমি তাদের সাথে কথা বলি না, কথা বলতে চাই না, বা তাদের সাথে আমি মিশি না। বাট এই ধারণাটা খুবই ভুল। কি আসলে আমি অ্যাপ্রোচ করতে পারি না কাউকে, কেউ আমার সাথে এসে অ্যাপ্রোচ করলে তার সাথে আমি একটু মিলেমিশে গেলে আমার থেকে ভালো মানুষ আর হয় না, মানে যেটা আমি জানি অ্যাটলিস্ট। তো এই ধারণাটা খুব ভুল। বাট কিছু কিছু যারা আছে, মানে যারা কন্টেন্ট বানায় এবং তাদের সাথে আমার আলাপ, তারা আমার ভীষণই ভালো বন্ধু, ভাই। এবং আমার আমার মধ্যে সেই জিনিসটা নেই, যে বললাম তো যে যার কাজ করছে। দেখো, আমার টার্গেট হচ্ছে খড়গপুর বা ২ মেদিনীপুরকে পুরো পশ্চিমবঙ্গের কাছে তুলে ধরা, এবং আমি সে কাজটাতে অনেকটাই এগোচ্ছি। যারা কলকাতার যে ২-৩ জন ব্লগারের নাম আমি বললাম বা তুমি যাদের কথা মেনশন করলে, তারা সবাই আমার ভিডিও দেখে বা কোনো সময় দেখেছে। আমার সাথে রেগুলারলি তারা কানেক্টেড, তারা আমার মানে কাজের অ্যাপ্রিসিয়েশনও করে, এবং আমি মনে হয় আমি সেটা যে জিনিসটায় সফল। তো একই রাস্তায় যদি অন্য কেউ মানে হাঁটে, সেও যদি সাকসেসফুল হয় তো ভালো না? এবং আমি তাদেরকে হেল্প করতেও পারি, এমনও আছে, মানে আমি তাদেরকে বলি যে এরকম করে কর, এটা করলে এটা ঠিক হবে, এটা করলে এটা ভুল হবে না, এটা করিস না, তোর এই ইংলিশে এই শব্দটা বলা ভুল হয়েছে, এটা নেক্সট টাইম শুধরে নিবি। আমি ওরকম অ্যান্টি না, এই মানে মনে মনে খুশি হচ্ছে ও মানে খারাপ করছে, বাজে করছে দেখে, ওরকম একদমই না। আমার মানে ভাল লাগে, ভালো তো। একসাথে মিলে কাজ করবো। এবার কারোর ক্যাটেগরি আলাদা, কারোর মানে সে কিভাবে করছে সেটাও হয়তো আলাদা হতে পারে। বাট টার্গেটটা বা রাস্তাটা তো এক। তো ওরকম ছোট বড় বা এগিয়ে গেলে আমার খুব কষ্ট হবে, এরকম আমার মধ্যে নেই ব্যাপারটা। কোলাব নিয়ে কখনো ভাবোনি কারোর সঙ্গে কোলাব বা কারোর মানে সঙ্গে কিরকম ধরনের কোলাব? মানে ধরো এখন তো হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি মানে অনেক ব্লগার ব্লগিং এর, ব্লগার হ্যাঁ, কোলাব? ব্লগার বা তোমার ফুড ব্লগিং যারা করে তাদের সঙ্গে কোলাব, মানে কি কি হয়, কোনো কিছু লাভ হয় বা কি? ভাবিনি কখনো। না, লাভ কিছু হয় কি? হ্যাঁ, হয়। এবার যদি আমার মনে হয় ভিউ শিফট করে অনেক, মানে ভিউ শিফট করে, বাট এদিকে। সেক্ষেত্রে একই লেভেলের ব্লগার হতে পারে। আমি আমার একটা ভাবো আমার ভিডিও ১০০ জন দেখে। এবার আমি যদি কেউ ২ জন দেখে তার সাথে কোলাব করলাম, আমার তো কোনো লাভ নেই। তার হয়তো লাভ হলে হবে। তো কোলাবটা না মানে সমানে, সমানে হয়। ওরকম নিচু মানে কম ভিউয়ারশিপ এর সাথে আপার গ্রেডেড ভিউয়ারশিপ এর তাদের কোলাব করে কোনো একটা লাভ নেই। মানে আমার যেটা মনে হয়। এবার তোমার ভিডিও ১০০ জন দেখে, আমার ভিডিও ১০০ জন দেখে, আমরা যখন কোলাব করলাম, আমাদের একটুখানি ভিউয়ার্স একটু এক্সচেঞ্জ হলো। আমার লোকজন তোমার ভিডিও দেখলো, তোমার লোকজন আমার ভিডিও দেখলো। এই জিনিসটা হয়। বাট কখনো আমি করিনি সেরকম। করিনি বলা ভুল হবে। মানে যখন YouTube করতাম সেই সময় হয়তো করেছি। বাট Facebook আসার পরে ওরকম যে কোলাব ভিডিও, একই ভিডিও আমার পেজ থেকেও গেছে, অন্যজনের পেজ থেকেও গেছে। তার ভিডিওতেও আমি অ্যাপিয়ার হয়েছি, আমার ভিডিওতেও সে অ্যাপিয়ার হয়েছে। এরকম ভিডিও সে করে না, আমার মনে হয় না, মানে মনে পড়ছে না এরকম হয়েছে বলে। ভিডিও ছাড়া এমনি ব্র্যান্ড কোলাবোরেশনে কিরকম কি প্রফিট, মানে বিজনেস ওয়েতে যদি আমি সেটাই ভাবি? ডিল Facebook থেকে। আর আমি যে একটু আগে বললাম না যে Insta থেকে বেশি ব্র্যান্ড আসে। Insta থেকেই কিন্তু সেরকম যে সো কল্ড ব্র্যান্ড আরকি, তারা বেশি Insta থেকেই আসে। এই Facebook থেকে মা Facebook থেকে আসে, কিন্তু বা নামি দামি ব্র্যান্ড খুব একটা আসে না। আসলে লোকাল সমস্ত ব্র্যান্ড আসে। এরকম আমি সুইগির সাথে কাজ করেছি। আর 1xBet এর সাথে ভুল করে একবার করে ফেলেছিলাম। তারপরে আর যখন এই সমস্ত তখন আমি তো মানে বুঝতাম না। তারপরে যখন তো অনেকে ঝামেলাই পড়েছিল ওটা নিয়ে। হ্যাঁ, তারপরে তো ছেড়ে দাও। ওই একবারই ওই ফাঁদে পা দিয়েছিলাম। তারপরে তো আর হুম। করিনি। আর এমনি লোকাল ব্র্যান্ড তো খড়গপুর, মেদিনীপুর মিলিয়ে প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং প্রচুর রিজেক্টও করেছি। না, আমি বোধহয় অ্যাকসেপ্টের থেকে বেশি রিজেক্ট হয়েছি কাজ। হয় আমার বাজেটের সাথে ম্যাচ করেনি, বা সেই মুহূর্তে আমার মনে হয়েছে না আমি ভিডিওটা করব না। এরকমও ভিডিও হয়েছে, এমন পেমেন্ট দেবে বলেছে যেটা আমি কোনোদিনও নিইনি। মানে জানি তার ডবল হয়তো, বাট সেই মুহূর্তে আমার মনে হয়েছে না, এটা আমার এথিক্সের সাথে বাট সেই মুহূর্তে আমার মনে হয়েছে এটা আমার এথিক্সের সাথে একদমই যায় না। সো আমি হয়তো কাজটা রিজেক্ট করেছি। বাট প্রফিট আছে, বাট খেটে করতে হবে কাজটা। ওরকম বা ভাবো আমি একটা ভিডিওর ভয়েস ওভার দিলাম। ভয়েস ওভার দিতে গিয়ে ২-৩ জায়গায় স্লিপ অফ টাং হয়ে গিয়ে হয়তো মানে শয়ের দোষ হয়ে গেছে। আমি যখন এডিট করতে বসলাম, আমি দেখলাম যে আমার এই ২-৩ টে ভুল কিন্তু হয়ে গেছে। আমি দেখ ২-৩ টে ভুল তো ছাড়, আবার আপলোড করে দিই। এই জিনিসটা কিন্তু আমি করি না। আমার ভুল হলে আমি আবার ভয়েস ওভার দিই। আমি আবার করি এডিট। খাটতে হবে। যদি খাটো তোমার
তুমি মানে ফল পাবেই ওখান থেকে। বাট যদি ওই জিনিসটা যদি চলে আসে যে এই আবার এডিট করবো, আর ছাড় তো, কে অত দেখে, আপলোড করে দিই। এইটা যার মাথায় বা মনে একবার ঢুকে যাবে, কোনোদিনও কিচ্ছু হবে না। আচ্ছা, তুমি কিভাবে নিজেকে মোটিভেট করো? তুমি তো ফুড সবসময় ফুড নিয়েই ব্লগ করো। তো একটা টাইমের পরে মনে হয় কি বোর লাগছে, বা তুমি নিজেকে কিভাবে মোটিভেট করো পরের ভিডিওর জন্য, বা পরের ভিডিওর জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করো? বোর লাগে না, বোর একদমই লাগে না। তার কারণ হুম, আমি দেখো একটা কাজকে তুমি যেরকম মানে ফটোগ্রাফি করো, হুম, তো ফটোগ্রাফি নিশ্চয়ই ভালোবেসে করছো। লাস্ট হুম, 10 বছর ধরে তুমি বলছো তুমি ফটোগ্রাফি করো। কাজটা ভালো না বাসলে সেই কাজটাকে কন্টিনিউ করা যায় না মানে হুম, কোনোভাবেই। যারা জব খালি চেঞ্জ করতে থাকে তারা তার কাজটাকে ভালোবাসে না। তো আমি আমার কাজটাকে ভালোবাসি। আমি খেতেও ভালোবাসি। সেই জিনিসটা মানে আমি পুরো প্রসেসটাকেই ভালোবাসি। মানে বাড়ি থেকে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরানো থেকে, রেস্টুরেন্টে ঢোকা থেকে, হুম, খাবারগুলো সাজিয়ে ছবি তোলা, তার ভিডিও করা, সেটার এক্সপ্রেশন দেওয়া, মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, থেকে বাড়ি ফিরে এসে ভালো করে স্ক্রিপ্ট বানিয়ে ভয়েস ওভার দেওয়া, এডিট করা, আপলোড করা, পুরো প্রসেসটারই আমি প্রেমে পড়ে গেছি। সো হুম, মানে যার সাথে একবার প্রেমে পড়ি তাতে কি আর বিট্রে করা যায়? হুম। ভালোবেসেই করছি কাজটা, তাই বোর লাগে না। তো তুমি কি পুরোপুরি নন ভেজিটেরিয়ান? হ্যাঁ, ভেজ ভেজ আবার কোনো খাবার নেই। মানে ভেজ পছন্দ করো? পছন্দ বলব না, ঠাকুরবাড়ির খাবার তো আমার খুব ভাল লাগে। যেরকম ভোগ, হ্যাঁ, খিচুড়ি ভোগ দারুণ লাগে। হুম, পছন্দ না, বাট নন-ভেজটাকেই প্রেফার করি। ওকে। ভেজ খাই। ইদানিং তো মানে বউয়ের শাসনের পরে একটু বেশি খাচ্ছি ওই সবজিগুলো। মানে কি তুমি কোনো দিন মানো? বৃহস্পতিবার, শনিবার? না, দিন বাকি না। আমার জন্য সব দিন রবিবার। আছে না, আজ রবিবার হ্যায়, রবিবার একটা মিম আছে না? ওরকমই আমার জীবনে আরকি সবসময় একটা কানের কাছে কে একটা বলে যায়, "আজ রবিবার है, आज रविवार है।" কি সবথেকে অপছন্দ করো? মানে কি খাবার দেখলে মাথা গরম হয়ে যায়? ঢেঁড়স আর উচ্ছে একদম খাই না। হ্যাঁ, অনেকেরই উচ্ছে পছন্দ, বাট আমি একদম খেতে পারি না। আর কি ঢেঁড়স তো একদম ওই ল্যাতল্যাতে ব্যাপারটা দেখলেই গা গোলায়। হুম, ওই ল্যাদলেদে ব্যাপার থেকে বড় কথা আমি বলি যে ল্যালেলে ব্যাপার আরকি। ওটাই। মানে আমি হ্যাঁ, ওটাকে তো ল্যাতল্যাতে বললাম, কি তুমি এ খালি কি ল্যাদল্যাদে বললে কি ব্যাপারটা। এমন খাবার যেটা সবসময় ল্যাল করে? তো আমাকে উচ্ছের বেনিফিট অনেক বলা হয়। এটা খা, হ্যাঁ, এটা হ্যাঁ, তেতো, হ্যাঁ। শরীরে এরকম লাগে, উচ্ছের ওইরকম আছে, লাগে। অনেক বেনিফিট আছে। এরকম অনেকেই আছে। আমার মাও আছে, আমার বউ আছে। উচ্ছে ভাজা বা উচ্ছে সেদ্ধ থাকলে পুরো ভাত এমনি খাওয়া হয়ে যায়। বাট যাই হোক আমি মানে ওটা তোমার, মানে তুমি উচ্ছে সেদ্ধ হলে তোমার পুরো ওটা আমার না, আমি বলছি আমার মা বা বউ। আ তারা যেমন উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা হলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। বাট হুম, আমি ওর থেকে ১০ হাত দূরে থাকি। আমি নেই ওইদিকে। তোমরা খাও, তোমরা বেঁচে থাকো আমার থেকে বেশি ১০ দিন। হুম। আমি নেই, আমি খাবো না। মানে বৌদিকে ব্লগিং এ কিভাবে টেনে আনলে? বৌদিকে টেনে আনতে হয়নি। বৌদির সাথে যবে থেকে আলাপ, আমি তার আগে থেকে মানে ভিডিও বানাই। সো আমরা যখন প্রেম করছি তার অনেকটাই অংশ আমার ও মানে যখন মানে ফোনে কথা বলছি রাত জেগে, তখন হয়তো ভিডিওর কথা বলছি। সো ওকে সবসময় ওর কানের কাছে এটাই থাকতো যে ভিডিও করতে হুম, যাচ্ছি বা তো। আর ভিডিও ভাইরাল যেটা বললে, শুরুর দিন হুম, থেকেই তো মানে ও সেই ভিডিওতে ছিল, ও ভিডিও করেছিল। সো আমাকে আর আলাদা করে কোনো ক্যামেরাম্যান বা ভিডিওগ্রাফার হায়ার করতে হয়নি। হুম। নিজের বউকেই আমার সুবিধে। পার্সোনাল পিএ কাম কি বলবো? ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট কাম ম্যানেজার কাম সব আমারও। তো ওকে নিয়েই চলছে। বানিয়ে ফেলতে হয় এরকম। ঠিক হুম। আছে? তো আচ্ছা, তোমাদের মানে আলাপ, মানে প্রেম করে বিয়ে তোমাদের? হ্যাঁ, প্রেম করে বিয়ে। ২০১৬ সালে থেকে শুরু প্রেম। ব্লগিং এর আগের থেকে? হ্যাঁ। তো কি রিঅ্যাকশন ছিল যখন তুমি বললে যে আমি এরকম ফুড ব্লগিং করি, বা না, ও বা যে সময় তখন ওরকম কোনো রিঅ্যাকশন হয়নি। দেখো তখন তো আমি আর ইনকাম করি না। আর তখন হুম, পুরোটাই মানে শখে করা। সো সেই সময় যেরকম লোকে যেরকম গিটার বাজায়, গান করে, শখে করে, সেরকম আমার মানে ফুড ব্লগিং একটা শখ বা প্যাশন ছিল। সো ওটাকে আর এরকমভাবে সিরিয়াসলি কোনো সময় নেয়নি। বাট পরবর্তীকালে সেখান থেকে যখন ইনকাম হচ্ছে, হুম। তো ভালো তো। যদি মানে শখ থেকে আয় হয়, তো শখকে ভালোবাসবো কেন? কেন করব না? ফেমটাকে কিভাবে এনজয় করো? ফেম আমি সেরকম পাইনি বা ফেমের পেছনে দৌড়াইও না গো। পেয়েছি, হ্যাঁ, লোকজন ভালোবাসে, লোকজন রাস্তাঘাটে দেখা হলে হুম, ছবি তোলে, কথা বলে দুটো, তারা তোমার ভিডিও দেখি ভালো লাগে। আজকেই ইনফ্যাক্ট তোমার এখানে আসতে গাড়িতে আমার গাড়ির পেছনে অ্যাকচুয়ালি লেখা আছে মানে দ্য বিগ ফ্যাট বেলি। আচ্ছা, তো ওটা দেখে মানে এরকম হচ্ছে আরকি রিসেন্টলি। তো ওই সামনে থেকে এসে সামনে দাঁড়িয়ে আছে গাড়ির দাদা, ভিডিও দেখি। হুম। ভালো লাগে। মানুষজনের সঙ্গে দেখা হলে কার না ভালো লাগে। এবং ভালো কথা শুনতে যে তোমার ভিডিও দেখি। তোমার ভিডিও দেখে প্রচুর জায়গায় আমি খেতে গেছি, ভালো লেগেছে। হুম। এগুলো শুনতে তো ভালোই লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাকে আমি ওই কারণেই জিজ্ঞেস করছিলাম। কারণ ধরো, যেহেতু তোমার প্রত্যেকে ভিডিও দেখে, মানে
ভিউ যথেষ্ট থাকে এবং মেদিনীপুরের লোকজন, খড়গপুরের লোকজন দেখে। আমি ওই জন্যই তোমার তখন জিজ্ঞেস করলাম যে তোমার প্রেফারেন্স কী আছে, যে বিরিয়ানি কোথায় ভালো বা খাবার কোথায় মেদিনীপুরে সবথেকে ভালো তো পাওয়া বললাম যায় বা 3-4টে কীরকম? নাম বললাম। হ্যাঁ, আর খড়গপুর যদি বলো, খড়গপুর আমি বলব যে রাজবাড়িতে ঢুকে যাও, সব আছে ওখানে। হুম। বাঙালি খাবার চাইলে বাঙালি। রাজবাড়ি কি তোমার মনে হয় ওভার হাইপ নাকি খাবার-দাবারের জন্য ওভার হাইপটা ঠিক হাইপ না আছে? গো, ওর যে মালিককে আমি পার্সোনালি চিনি। হুম, চিনি বলে আমি ভালো কথা বলছি তাই মানে সেটা না। হুম, কিছু তো আছে না, মানে কিছু বিজনেসে যদি মালিক মাথা না লাগায়, মালিক যদি না হুম, থাকে, সেই বিজনেস মানে হয় না, হুম, দাঁড়ায় না। তুমি যাই করছো তোমাকে থাকতে হয়। এবং ও পুরোটা জুড়ে কিন্তু থাকে এবং হুম, দেখেও। এবং আমার এরকমও জানা আছে যে কেউ যদি বলে যে খাবার খারাপ হয়েছে বা কিছু, যদি তার সাথে কোনোভাবে সে যোগাযোগ করতে পারে, সে যোগাযোগ করে তাকে পয়সা ফেরত দেয়। দিয়ে হুম, তার কাছে জানে যে কীটা তোমার খারাপ লেগেছে এবং সেটাও ঠিক করার চেষ্টা করে। পরের দিন ওকে ডেকে নিয়ে এসে আবার খাওয়ায়। সো ও হ্যাঁ, অনেকেই বলবে যে ওভার হাইপড। এটা না, আমি বলব এটা মানুষের মধ্যে এসে গেছে যে কোনো কিছু যদি খুব উপরে উঠতে থাকে, খুব মানে ভালো সবসময় যে ভালো হতে থাকে, তাকে নামানোর জন্য মানুষজন উঠে পড়ে লাগে। এটা মানুষজনের মানে মানে হিংসে বলব না, এটা মানে স্বভাব হয়ে গেছে মানুষের। হুম, তো রাজবাড়ির ধারে কাছে যাওয়ার মতো ক্ষমতা এখন খড়গপুর মেদিনীপুরে কোনো আ রেস্টুরেন্ট বা এখন অব্দি হয়নি। আমি হুম। ভবিষ্যতের কথা মানে জানি না। তুমি কোয়ালিটির দিক দিয়েও মানে একই সাথে ওখানে মানে বিরিয়ানি থেকে বাঙালি থেকে শুরু করে কন্টিনেন্টাল সব খাবার পেয়ে যায়। এটা তো একটা বিশাল বেনিফিট যে হুম, একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকে মানুষজন যেটা ইচ্ছে সেটা খেতে পারবে। কেউ যদি বিরিয়ানি চায় বিরিয়ানি, কেউ যদি বাঙালি চায় বাঙালি। এটার জন্য খড়গপুরে তো রাজবাড়িকে ১ নম্বরে রাখাই যায়। আর মেদিনীপুরে বললাম ৩-৪ টে বিরিয়ানির নাম। হুম। রেস্টুরেন্টও আছে প্রচুর। ভালো বা একটু বুঝে শুনে যেতে হবে। মানে ফার্স্ট টাইম যে খাবার ভালো হবে তা তো কোনদিনও হয় না। ফার্স্ট টাইম গেলে যদি ভাল লাগে তারপরে সেকেন্ড টাইম যাবো। মানে তুমি এটা এটা কি বলছো মানে সবসময় ব্লগারদের কথা বিশ্বাস করতে না, এরকম কিছু? আমার কথা বিশ্বাস করতেই পারো। আর অন্য কারো কথা আমি বলতে পারছি না। আমি আমি তো হ্যাঁ, আবারও বললাম যে আমি ওরকম ডিরেক্টলি খারাপ কিন্তু কাউকে বলি না। হুম, আমি মোটামুটি বলি বা ওই পুরো জিনিসটা পুরো এড়িয়ে যাই। মানে দেখাই না আমার ভিডিওর মধ্যে। হুম, কিংবা আমি যেটা খুবই মানে রেকমেন্ড করি এবং সেটা একদম বলে দিই যে এটা হাইলি রেকমেন্ডেড, এটা অবশ্যই ট্রাই করো। এবং হুম, এইটা কিন্তু আমার বউ মানে ভালো একটা রেস্টুরেন্টে আমি ভিডিও করেছি। পরবর্তীকালে হয়তো আবার সেখানে গেছি ৩-৪ হুম, মাস পরে। আমি এরকম আমার ৭-৮ টা রেস্টুরেন্টের সাথে হয়েছে। মানে মেক্সিমাম রেস্টুরেন্টের সাথেই হয়েছে। রেস্টুরেন্টের দাদা বলে যে, "দাদা আপনারা যেগুলো খালি বলেছেন ভিডিওতে মানুষজন এসে খালি ওইগুলোই অর্ডার করেছে। আমাদের মানে এই লাস্ট ১ সপ্তাহে যা ইলিশ মাছ বেরিয়েছে আমাদের সারা বছরে অত ইলিশ মাছ বেরোয়নি। আপনি খালি ইলিশ মাছটাকে রেকমেন্ড মানে বলে দিয়ে গেছিলেন।" আমার সাথে এটা হয়। ভিডিওতে হুম। আমি যেটা দেখাই বা যেটাকে রেকমেন্ড করি বা ভালো বলি সেটাই মানুষজন এসে অর্ডার করে। তো ওটা করলে আমার মনে হয় ঠকবে না। আচ্ছা, আমরা শেষ করব এখানে। একদম। হ্যাঁ, থ্যাংক ইউ তোমার এই হ্যাঁ, আমারও সময় ভীষণ দেওয়ার ভালো জন্য। লাগলো সৌভিক। আ থ্যাংকস ফর ইনভাইটিং মি। না, ভালো লাগলো এতটুকু কথা বলে। সময় অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে তোমাকে দেখছিলাম। আমার মাথায় ক্লিক করলো যে মেদিনীপুরের, খড়গপুরের বেসিক্যালি আমরা সবসময় কলকাতার দিকে ছুটি। যেকোনো জিনিসের জন্যই আমরা কলকাতার দিকে ছুটি। আমাদের মনে হয় যে কলকাতাতেই সবাই থাকে। তো আমাদের এই সাইডেও যে মানুষজন এভাবে করছে বা তুমি করছো, সেটার জন্য তোমাকেও কংগ্রাচুলেশনস। তুমি অনেক ভালো করছো। আমার ভালো লাগে তোমার ভিডিও। আমি আ তোমার ভিডিওতে একবার মানে কমেন্টও করেছিলাম, যেটা আমি কমেন্ট এটাই করেছিলাম যে তুমি একটু শরীরের প্রতি খেয়াল রেখো। ও আচ্ছা। তো আমি কমেন্ট করেছিলাম একটা খেয়াল নিচে, রাখছি, হ্যাঁ। খেয়াল রাখছি। তো কারণ আমি দেখছিলাম যে তুমি বিরিয়ানির ভিডিওটাই বেসিক্যালি আমি ওটাতে কমেন্ট করেছিলাম যে আমার মনে হলো যে একটু আমি খেয়াল কিছু রাখা রিপ্লাই উচিত। করেছিলাম তাতে? হ্যাঁ? দেখো তোমার তো অনেক কমেন্ট আসে। তুমি না, ওটাতে কোনো রিপ্লাই করোনি। কমেন্ট তোমার অনেক আসে। তুমি কজনকে রিপ্লাই করো? আমি তুমি চেষ্টা করি প্রত্যেককে, ম্যাক্সিমাম রিপ্লাই করার। মানে হ্যাঁ, একটা লোক যে সময় নষ্ট করে, সময় হুম, অপচয় করে আমার ভিডিওতে কমেন্ট করছে, আমি হুম, তাই চাই তার মুখে একটা হাসি ফোটাতে যে আমি তার রিপ্লাই হুম। দিতে পারি। কোনো সময় মিস হয়ে যায়। আর সে আসলে এত কমেন্ট পড়ে তো। তো অ্যাজ সাচ আমার আজকে তোমার সঙ্গে সামনাসামনি দেখা হয়েছে। আমি চাইবো যে একটু হ্যাঁ, কমাতে ফিট হবে। অ্যান্ড আমিও ছিলাম। আমি 85 ছিলাম। 85 কেজি আমার ওয়েট ছিল। মানে অ্যাকচুয়ালি পুরো বডি দেখে বুঝতে পারবে না, বাট পেটটা বেড়ে গেছে। তো হ্যাঁ, আ মানে ওয়ার্কআউট করে এরকম করে আমি নিজে একদিন নিজেকে দেখি নিজে পারেশান, মাথা খারাপ যে আমার জামা হচ্ছে না। 46 সাইজের জামা লাগছিল। মানে যেটা আমি পড়ছিলাম ধরো 40, সেটা 46। তো আমার ও ওটাতে মাথা খারাপ হয়ে আমি ওয়ার্কআউট শুরু করি আরকি। ও থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংকস টু আর ইউ। তুমি খারাপ ভেবো না, পজিটিভলি আরে নিও না, না কথাটা। আমি খারাপ তো ভাবিনি। চলো আবার দেখা হবে কখনো। একদম দেখা আ হবে। ভালো থ্যাংকস। থেকো। হ্যাঁ। টাটা।